সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার কুলফি মালাই। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয় আর তৈরি করাও খুবই সহজ। একদম সহজে কিভাবে আপনারা ঘরে এটা তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে নিব। এটা জাল করে একটু ঘন করে নিতে হবে। প্রথমে আমি এটা 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, কিছুটা ঘন হয়ে আসছে। তারপর এখানে আমি জাফরান দিয়ে দেব 1 চিমটি পরিমাণে। এখানে আমি 1/4 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিলাম। এটা সুন্দর একটি ফ্লেভার আসবে। জাফরান আর এলাচের গুঁড়ার খুব সুন্দর একটি ফ্লেভার আসবে কুলফির ভিতরে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন এটা জাল করে নিতে হবে। এদিকে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, এটার মধ্যে এখন গুঁড়া দুধ দিব 3 টেবিল চামচ। এখন দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। এখন দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এদিকে আমাদের দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। 1 লিটার দুধ যখন 1/2 লিটার হয়ে আসবে তখন আমরা এই মিশ্রণটা দিয়ে দিব। এটা দিয়ে অনবরত নাড়তে হবে। যখন দেখব মিশ্রণটা আমাদের একটু ঘন হয়ে আসছে তখন এটা আমরা নামিয়ে নিব। এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এটা আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি, কুলফি আইসক্রিমের মোল্ড। এখানে আমি এখন এই মিশ্রণটা দিয়ে দিব। একদম পুরোপুরি ভরে দেওয়া যাবে না, সামান্য একটু খালি রেখে তারপরে মোল্ডগুলি আমি ভরে নিব। তারপর এটার সাথে যে ঢাকনাগুলি থাকে আমি আজকে ঢাকনাটা দিয়েই ঢেকে নিব। এটা চাইলে কিন্তু আপনারা আইসক্রিমের যে কাঠিগুলি থাকে ওইগুলোও কিন্তু দিয়ে দিতে পারেন। এই তো এটা আমাদের রেডি হয়ে গেছে। আর আমি কিছুটা রয়ে গেছে ওইটা আমি এখন কাপে সেট করব। আমি এখানে যে 1 টাইম কাপগুলি পাওয়া যায় চা কফির জন্য কাগজের, ওই কাপগুলি নিয়েছি 2টা। এখানে আমার বাকি যেটুক ছিল আমি এখন এই কাপে এটা সেট করব। 2টা কাপে আমি এটা ভরে নিয়েছি। এখন উপরে আমি ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিব। তারপর আমি একটু ছুরির সাহায্যে মাঝখানটা কিছুটা কেটে নিব। এখানে আমি যে আইসক্রিমের কাঠিগুলি আছে ওই কাঠিটা দিয়ে দিব। এই তো আমি এখন এটা ডিপ ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দিব। এটা আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম। এখন সকালবেলা এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন কুলফিটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর আমি যেটা কাপে সেট করেছিলাম ওইটাও দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি উপরে কিছুটা পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিলাম, এটার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে। এই তো আমার তৈরি হয়ে গেল ভীষণ মজার কুলফি মালাই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।